আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বাংলাদেশের এমন একটা জায়গা আছে যে জায়গাটা থেকে আপনি সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটি দেখতে পারবেন। জায়গাটা হলো বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কুয়াকাটা ঘুরিয়ে দেখাবো এবং কুয়াকাটার ইতিহাস এবং ঐতিহাসিক সব নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আজকে কোন কোন জায়গায় কইলেন একটু আবার কোন এই যে আপনার যে শুটকি বললি শুটকি বলি, ফিশ ফ্রাই, লেবুর চর, ঝিনুক বীজ, ঝাউবন, লাল কাঁকড়ার চর, তিন নদীর মনে সুন্দরবনের পূর্ব অংশ, এগুলো ঘুরতে পারবেন আজকে। আর এটা হলো ভোররাইতের থেকে, আর ভোররাইতেও যায় আবার বিকেলেও যায়, আবার দুটো যায় যখন ভালো লাগে। আর ওই মন্দির মন্দিরে এখন গেলেই বেস্ট হয় বেশি। এই দুইটা এক জায়গায়, স্বর্ণ মন্দির আর এই 36 ফিট উঁচু। এটা হলে এই যে স্বর্ণ মন্দির হলো কুয়াকাটার কুয়া, এই জায়গায় এই কুয়া এই দাঁড়েই। হ্যাঁ, পাশে কিছু মাদ্রাসার ছাত্ররা ফুটবল খেলতেছে। তো এখন এত তাড়াতাড়ি সাগরে নামবো না, আর একটু পর নামবো সাগরে। তো ওদের সাথে গিয়ে ফুটবল খেলবো, তারপর দুপুরে সাগরে নামবো, আর বিকেলের দিকে আশেপাশে যত জায়গা আছে ওগুলো ঘুরে দেখার চেষ্টা করব। ফুটবল খেলে মাত্র আসলাম, বাহিনী আবহাওয়া এত গরম যে মনে হইতেছে এখন একটু ফ্রিজের ভিতরে ঢুকি। প্রচুর গরম, রৌদ্র, মানে রৌদ্রে মাঠে দাঁড়িয়েই থাকা যায় না, তার উপর আবার ফুটবল খেললাম। এখন দুপুর 12টা বাজে। তো এখন গোসল করার সময় সবাই সমুদ্রে নামছে। তো দেখি আমিও গিয়ে সমুদ্রে নামলাম। সমুদ্রে আসলে নামার ইচ্ছে নেই, কারণ ওই জায়গায় যে পানি কি ময়লা, আসলে ওগুলাই আরও চুলকানি বাড়ে। চুলকানি না থাকলেও চুলকানি হইবে, আবার তারপর ওই পানিটাও নষ্ট, উপরে রৌদ্র, নিচে আবার দেখি নেমে কী অবস্থা হয়। এখন গোসল করার শেষে রেডি হয়ে বের হলাম, পাশে একটা মার্কেটে যাব। তো মার্কেট থেকে কিছু কেনাকাটা করব। দেখি এই জায়গা তো আচার, মাছ এইসবের জন্য বিখ্যাত, কি কি পাওয়া যায় দেখা যাক, চলুন। তো অবশেষে মার্কেট ঘোরাঘুরি শেষ করে মাত্র 500 টাকায় এই কয় আইটেম কিনলাম। তো এইখানে আচার কিনছি 3 পলি, মানে 3 প্যাকেট, আর চকলেট কিনছি, এতেই 500 টাকা প্রায় শেষ। মানে হিসাব করে দেখলাম, আপনি অন্য কোনো জায়গায় বা আপনার এলাকায় বা আপনার গ্রামের শহরে যেই জিনিসটা আপনি 50 টাকা পাইবেন, সেই জিনিসটা এই জায়গায় তারা মডিফাই করে 80 টাকা বিক্রি করতে আছে। এটা তো তাদের ব্যবসা। তো এরপর দেখি কোথায় যাওয়া যায়। আমি এখন গ্রুপের সাথে দুপুরের খাবার খেতে বসছি। তো দুপুরের খাবার খেয়ে আমরা ঘুরতে বের হব। আর দুপুরের খাবারে ছিল পোলাও আর গরুর মাংস। সকালের খাবারটা তেমন ভালো হয়নি, খিচুড়ি দিয়েছিল। এখন 3টে বাজে, আর এখন আমরা যাচ্ছি সর্বপ্রথম লোকেশন লেবুর বাগ। তো আজকে এইদিকে আমাদের কয়েকটা জায়গা ঘুরে দেখার ইচ্ছা আছে, দেখি কতটুকু ঘোরা সম্ভব হবে মাগরিবের আগে।
আমরা কিছুক্ষণ ট্রাভেল করার পর চলে আসলাম শুটকি পল্লীতে। তো এই যে শুটকিগুলো দেখা যাইতেছে, শুটকি শুকা দিয়ে রাখে তারা। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর যেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা পরিবেশ দেখার তৌফিক দিছে। যে যত দূর চোখ যায় খালি সৌন্দর্য আর সৌন্দর্য আল্লাহ তাআলার। এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। এই যে ঝিনুক, সুন্দর ঝিনুক, এই ঝিনুক দিয়ে তারা মালা বানায়, তারপর আবার বিক্রি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে বনটা দেখতে আছেন, ওই যে বন, এই পানির ওপার, ওইটা হচ্ছে সুন্দরবন, সুন্দরবনের কিছু অংশ। আর এইটাকে বলা হয় ঝাউবন, বিশাল এরিয়া নিয়ে একটা ঝাউবন। আজ থেকে 200 বছর আগে, অর্থাৎ 1870-এর দিকে, বার্মা, বর্তমান মায়ানমার থেকে এক উপজাতি আসে যাদেরকে বলা হয় রাখাইন উপজাতি। সেই রাখাইন উপজাতি এসে এই কুয়াকাটা একটা কূপ খনন করেন। সেই কূপ থেকেই এই কুয়াকাটার নাম হয় কুয়া, অর্থাৎ কুয়াকাটা, কুয়া কাটছে এই জন্য। কিন্তু আসলে মানুষ এসে খালি এই সমুদ্রের পাড়েই ঘোরে, কিন্তু আসলে তারা যে মেইন কুয়া ওইটা কোথায় সেটা এখন পর্যন্ত ঘুরে দেখতে পারে না। এটাই হলো সেই কুয়াকাটার কুয়া যেখান থেকে কুয়াকাটার নামকরণ হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই রকমের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের যদি ট্রাভেল গাইডটা লাগে কুয়াকাটার, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ব্লগ পেস্ট করে রাখছি। ওইখান দিয়ে আপনি কি কি লাগবে, কি কোনটা ভালো হবে আপনার জন্য, ওইটা সব লেখা আছে, দেখে আসতে পারেন। অথবা আমার আগের ভিডিওটা দেখতে পারেন, বরিশাল থেকে কুয়াকাটার, ওইটা দেখতে পারেন। আল্লাহ হাফেজ।